Madhyamik te Kwchuk Madhyamik ni Anjokmungno te musungmani kok soi mane porinai cherani bunga bufa aboni Bagwi Phiyokjakha Kwtal website phainai 15 June salmali jora roi mane proposal tang salo secretary to kaisa kokthum panda ringai o saklai mungrekha rung mantri Rwnani nath Corona bemarni chacharawa haste ganangai phanangjak curfew bemarno kitingai kachajak Tripura board ni Madhyamik te Kwchuk Madhyamik ni Anjokmung aboni bagai phainai 14 June salmario board ni Kwchuk ajamarokno tei kaisa nangkukmani kokchap panda khlainai haste ni rung mantri Rwnani nath kokchap pandao tongnai edisini rung bedekni samung charifang adongno khobai hasteni rung kurung ajamarok naharjaknai jotoni wansokmung abono karibo Madhyamik te Kwchuk Madhyamik ni Anjokmung tei muchungmani kok sawimanai porinai chiraini buma bufa aboni bagai Phiyokjakha Kwtal website phainai 15 June salmari jora roimanne proposal tangsalo secretary to kaisa kokthum pandaringai o saklai mungrekha rung mantri Rwnani nath त्रिपुरा मध्य शिक्षा परिषद परिचालित जे माध्यमिक 2020-2021 त्रिपुरा मध्य शिक्षा परिषदेर 2021 जे उच्च माध्यमिक और माध्यमिक परीक्षा ए विषये 14 तारीख একটা মিটিং ডাকা হয়েছে এছাড়া ওই মিটিং এ রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরা থাকবেন মনোবিদ থাকবেন প্রাক্তন শিক্ষামন্ত্রীদের নিমন্ত্রণ করা হবে এবং এডিসি এক্সিকিউটিভ মেম্বার এডুকেশন ওনাকে নিমন্ত্রণ করা হবে এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন এর বাইরে রাজ্যের সকল গার্জিয়ানদের ওপিনিয়ন নেওয়ার জন্য আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটা ওয়েবসাইট খুলেছি যা https://tbse.tripura.gov.in এই ওয়েবসাইটে সব গার্জিয়ান যার যার মতামত জানাবেন আমি ব্যক্তিগতভাবেও আজকে প্রায় 12 থেকে 14 জনের সাথে যারা পরীক্ষার্থী তাদের গার্জিয়ানের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি তাদের মতামত নিয়েছি কিন্তু এই সংখ্যাটা কম এইজন্য প্রত্যেক গার্জিয়ান তার ওয়েবসাইটে তারা মতামত জানায় এর মধ্যে আমরা মিটিং 14 তারিখ রয়েছে সেই মিটিং এ আলোচনা করব কি পরামর্শ আসে পরামর্শ আসার পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বহু রাজ্যে এখনো সিদ্ধান্ত নেয়নি অনেক রাজ্যে ক্যান্সেল করেছে অনেক রাজ্যে পরীক্ষা আগেই সম্পন্ন হয়ে গেছে এসব বিষয় রয়েছে অন্যান্য রাজ্যে কি করছে সেটার দিকে আমরা লক্ষ্য রাখছি তবুও আমরা পার্টিকুলারলি গার্জিয়ানদের মতামতকে আমরা গুরুত্ব দিতে চাই এরপরও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি আছে সেই মিটিং 14 তারিখে আলোচনা করে পরবর্তী সময় মধ্য শিক্ষা পর্ষদ এবং গভর্নমেন্ট সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে আলোচনা আগে আসুক বিভিন্ন মতামত আসুক এটা 15 তারিখ 6টা পর্যন্ত কালকে থেকে এছাড়া মধ্যশিক্ষা পর্ষদ একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবে বিজ্ঞপ্তি জারি করবে বিভিন্ন পত্রিকার মাধ্যমে
একই সংক্রান্ত বিষয়ে, কিন্তু যারা অপিনিয়ন জমা দেবে তারা 15 তারিখ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত মতামত ব্যক্ত করতে পারবে। স্যার, পরীক্ষার্থী বা পড়ুয়াদের কি সুযোগ থাকছে এখানে মতামত জানানো? আমি অভিভাবকদের কথা বলছি। আমি মনে করি সবচেয়ে বেশি যারা যে মা বাবার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে সেই মা বা বাবার মতামতটা গ্রহণকেই সবচেয়ে বেশি কাম্য মনে করি। এই জন্যে আমরা শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করছি। এই মতামতগুলি কি করা হবে মূলত? কি করা হবে মানে কি বলছি তো, মতামত নিতে যাচ্ছি না, এটা এখন নো ভার্সনে থাকবে নাকি ডেসক্রিপটিভ থাকবে? ইয়েস অর নো। পরীক্ষার পক্ষে আর বিপক্ষে? পরীক্ষার পক্ষে থাকলে ইয়েস, পরীক্ষার বিপক্ষে থাকলে নো, বা সিম্পল। পরবর্তী সময় কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু এইসব কথা মতামত আগে আসো, আগেই সিদ্ধান্ত নেবেন না। এখন আমরা প্রথমত বিশেষজ্ঞ কমিটি আছে, তারা বসবে, তারা মতামত দেবে। এই ফাঁকে গার্জিয়ানদের মতামত নেই, টোটাল জিনিস নিয়ে পরবর্তী সময় সিদ্ধান্ত। এখন আমরা ইয়েস নো কোনোটার পক্ষে থাকবো না, আগে মতামতটা দেখে নিই কি অবস্থা। আমরা 2 ধরনের এক্সারসাইজ রাখছি, পরীক্ষা হলে কি হবে, পরীক্ষা না হলে কি হবে। যদি এই মুহূর্তে আমি যদি আগের থেকেই বলি এই জিনিসটা, তাহলে হবে না। অ্যাকচুয়াল অপিনিয়নটা আসে। এটাকে কি ভোটিং বলা যায়? কারণ যেহেতু বিষয়টা হা বা নার মধ্যে সীমাবদ্ধ। অপিনিয়ন বলছি আমি, আপনি ভোটিং এর ব্যাখ্যা দিন, যা ইচ্ছা দিন। আপনি যদি মনে করেন যে এটাকে নির্বাচন আগে এটা কি বলে, আপনি ঠিক করুন। এটা এক্সিট পোল বলবেন না ভোটাভুটি বলবেন, এটা আপনি ঠিক করুন। আমি কি এইসব ব্যাপারে কিছু বলবো? https বলুন ফ্ল্যাশ tripura.tripura.gov.in, সব স্মল লেটার। kokthum pandawa kok sana thangai hasteni rung mantri roton larnat sakha o jorao hasteni bank o lukurokni rangtongo 31,487 crore 43 lakh aboni bisingo luna harjaka 16,884 crore 65 lakh laithangnai 2 June chalmario luna harnai lukurokno contagion Rwnani bagai Khorang kokchap panda buskangni September tal jora rjakha yakar mung hanai। আমাদের রাজ্যে বর্তমানে ব্যাংকগুলিতে টাকা জমা রয়েছে 31,487 কোটি 43 লক্ষ। এর মধ্যে ঋণ নিয়েছে বা ঋণ দিয়েছে 16,884 কোটি 65 লক্ষ। মোট ঋণ নিয়েছে 6,92,521 জন। এই 6,92,521 জন লোক ঋণ নিয়েছে 16,884 কোটি 65 লক্ষ। ব্যাংকগুলিতে জমা আছে জনগণের টাকা বা সব মিলে 31,487 কোটি 43 লক্ষ। এর মধ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ পেয়েছে 2,73,509 জন। টাকা পরিমাণ 1,584 কোটি 19 লক্ষ। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায়
20-21 অর্থ বছরে 2,73,509 জন ঋণ নিয়েছে 1,584,19 লক্ষ। পিএমইজিপি এই যে মোট টাকাটা বলেছি এর মধ্যে এরা পিএমইজিপি 1,036 জন ঋণ নিয়েছে 51 কোটি। স্বাবলম্বন ঋণ নিয়েছে 2020-21 808 কোটি 808 জন 20 কোটি 3 লক্ষ টাকা 30 লক্ষ টাকা ঋণ নিয়েছে স্বাবলম্বনে। এই সব কিছু মিলেই 6,92,521 জন ঋণ নিয়েছে এবং সিডি রেশিও 54%। এটা কেন বললাম? আরবিআই এক বিরাট সিদ্ধান্ত নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন, এর আগে বলে রাখি, আপনাদের অনুরোধ বা বিভিন্ন মহল থেকে বলার পর যারা ঋণ গ্রহীত আমাদের রাজ্যে, তাদের বিষয়ে বর্তমান রাজ্য সরকার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন মহোদয় উনি 2 জুন 2021 ব্যাংকার্স প্রতিনিধিদের নিয়ে এবং মাইক্রো ফাইন্যান্সের প্রতিনিধি যত আশা, বন্ধন, উজ্জীবন, অন্নপূর্ণা ফাইন্যান্স, সমস্ত মাইক্রো ফাইন্যান্সদের নিয়ে এক মিটিং করে এই মিটিংয়ে অনুরোধ করা হয়, যেহেতু করোনা কোভিড সিচুয়েশন চলছে, এই সময়ের জন্য যারা ঋণ নিয়েছে তাদের উপরে যেন কোনো রকম ইনস্টলমেন্টের চাপ না দেওয়া হয়, অনুরোধ করা হয়েছে। সেই মিটিংয়ে ব্যাংক কর্তৃপক্ষ বা মাইক্রো ফাইন্যান্সের প্রতিনিধি তারা বলছে বিষয়টা তাদের নজরে নিয়েছে এবং বিষয়টি তারা দেখছে। এদিকে 5 মে 2021 ভারতীয় রিজার্ভ ব্যাংক ঐতিহাসিক সিদ্ধান্ত আরবিআই এর যে সকল ঋণ 1 এপ্রিল 2021 থেকে অদ্যাবধি এনপিএ, এটা হলো নন পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের ঋণের শর্তাবলী পুনর্বিন্যাসের আওতায় আসবে। এই অনুসারে ঋণ গ্রহীতাগণ তাদের ঋণ যে ফেরত দেওয়ার যে কিস্তির পরিমাণ তারা 19-20 করতে পারবে, অর্থাৎ প্রয়োজন বোধে বাড়াতে পারবে, বলে আমি পারি নাই দিতে, আমাকে আরো বাড়িয়ে দেওয়া হোক, সেরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা বিরাটের ফলে আমাদের রাজ্যে বেনিফিট পাবে প্রায় 7 লক্ষের উপর মানুষ, প্রায় 7 লক্ষের উপর মানুষ বেনিফিট পাবে। এছাড়া এটা শুধুমাত্র এনপি এর ক্ষেত্রে নয়, যেটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যারগুলি আছে, ও যেগুলি নাম বললাম, তাদের ক্ষেত্রেও একইভাবে তাদের ঋণের শর্তাবলী পুনর্বিন্যাসের আওতায় নিয়ে আসতে পারে। উভয় ক্ষেত্রে এই সুবিধাটা থাকবে 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। মনে রাখতে হবে, যিনি ঋণ নিয়েছেন বা ঋণ গ্রহীতা, উনি প্রতি ইন্ডিভিজুয়ালি উনি সেই কর্তৃপক্ষে, সে মাইক্রো ফাইন্যান্স হোক এবং ব্যাংক কর্তৃপক্ষ হোক, তাদের কাছে সরাসরি ইন্ডিভিজুয়ালি মিট করবে, ওনার ব্যক্তিগত কথা বলবে, কি সুবিধা কি অসুবিধা, এটা দিলে পরবর্তী সময় নতুনভাবে ঋণের শর্তাবলী নতুন করে ঠিক হবে। সুতরাং এই সময় করোনার পিরিয়ডে এটা একটা বিরাট সিদ্ধান্ত এবং এর ফলে রাজ্যের দীর্ঘদিন ধরে বিভিন্ন সেল বলছে যে আমাদের কোভিড চলছে, এই সময় আমরা বন্ধনের টাকা দিতে পারছি না, অমুক ছোট ঋণ নিয়েছে, এটা অসুবিধা, রিক্সাওয়ালা বলছে
অটোরিকশা বলছে, এইসবগুলি চিন্তা, এটা একটা বিরাট সিদ্ধান্ত। এর ফলে আমাদের রাজ্যে প্রায় 7 লক্ষের উপরে মানুষ এটা বেনিফিট পাবে। আমি সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন সবাই সংশ্লিষ্ট যেসব ব্যাংক আছে বা সংশ্লিষ্ট যেগুলি ইনস্টিটিউশন রয়েছে মাইক্রো ফাইন্যান্সের, সেসব সংস্থার সাথে যোগাযোগ রাখার জন্য যোগাযোগ করে, এই যোগাযোগের সময়সীমা বারবার বলছি 30 সেপ্টেম্বর 2021 এর মধ্যে যোগাযোগ করতে পারবেন। এরপরে গেলে যদি সময় না বাড়ে সেটার জন্য আমি জানি না, কিন্তু এর মধ্যে গিয়ে যোগাযোগ করলে বেনিফিট পাওয়া যাবে। অর্থাৎ শর্তাবলী নতুন করে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করা হবে। রাজাখর অগ্লিনী সিমি কৃষাণু নিকথম চিনি খরাং।